নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। অনেকে আমাকে কমেন্ট করেছেন যেন আমি পরবর্তী ভিডিওগুলো দিই তাড়াতাড়ি। তো আমি চেষ্টা করেছি, একটু সমস্যার কারণে ভিডিও দিতে দেরি হয়েছে। তো চলুন শুরু করা যাক। আর ভিডিও আগে বলে দিচ্ছি, আমার ভিডিওতে সবাই লাইক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিও শুরু। তো আমি নিজের প্রচেষ্টায় যতটুকু পেরেছি লিখেছি। আপনারা পারলে আপনারা একটু বেটার করে লিখবেন। তো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমে লেখা আছে কার্যক্রমে কি ভালো লেগেছে। বোধিসত্ত্বের কার্যক্রমে কি ভালো লেগেছে সেই সম্পর্কে আমাদেরকে জানতে চেয়েছে। তো আমি লিখেছি বোধিসত্ত্বের বিভিন্ন গুণ সম্পর্কে জানতে পেরেছি। 2 নম্বর সকল প্রাণীর কল্যাণ কামনা করা উচিত। 3 নম্বরে কর্মফলকে বিশ্বাস করা উচিত। 4 নম্বরে লিখেছি সবসময় সত্য কথা বলা উচিত। 5 সবসময় সৎ পথে চলা উচিত। দ্বিতীয় ছকে কার্যক্রম করতে কি সমস্যার সম্মুখীন হয়েছি, প্রতিবন্ধকতার সম্মুখীন। আমি 3টা লিখেছি। 1 সবাইকে মিলিত করার সমস্যা পড়তে হয়েছে। 2 বিষয়টি শিক্ষককে বুঝিয়ে বলতে সমস্যার সম্মুখীন হয়েছি। 3 বিষয়টি সঠিকভাবে উপস্থাপনা করতে সমস্যায় পড়তে হয়েছে। 4 নম্বর ছকেও আমি 3টি লিখেছি। 1 নম্বর হচ্ছে সমস্যা নিরসনে শ্রেণীকক্ষের সকলকে বিভিন্ন ছোট ছোট দলে তৈরি করতে হবে। 2 প্রতিটি বিষয়ের উপর সপ্তাহের শেষে উপস্থাপনা রাখা উচিত, তাহলে সকলের বিষয়টি উপর প্রস্তুত হয়ে আসবে। 3 নম্বর লিখেছি প্রতিটি বিষয়ের উপর শিক্ষকের সাথে আলোচনা করা উচিত। ভবিষ্যতে আর কি উন্নয়ন করা যায় তার পরামর্শ জানতে চেয়েছি। এখানেও এই ছকে আমি 3টা লিখেছি। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন ছোট ছোট দলে ভাগ করা উচিত। বিষয়গুলোর উপর বেশি বেশি উপস্থাপনা করা উচিত। প্রতিটি বিষয়ের উপর একটি করে উপস্থাপনা করা উচিত। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। কি করে এটা করতে হবে আমি আপনাদেরকে একটু বলে দিয়েছি, বাকিটা আপনারা আশা করি নিজের মতো করে নিতে পারবেন। তারপরে আরেকটি ছক যেটা সেখানে বলেছে অংশগ্রহণমূলক কাজগুলোর ছকগুলো সম্পূর্ণ হয়েছে কি হয়নি সেটা বলা। আমি অংশগ্রহণমূলক কাজ 8 যা আমরা কার্যক্রম করেছি লিখেছি, সেগুলো হয়েছে কিনা হ্যাঁ না উত্তর দিতে বলেছে। আমার সবগুলো হয়েছে, আমি হ্যাঁতে টিক চিহ্ন দিয়েছি। এখানে টিক চিহ্নের মাধ্যমে বোঝাতে বলেছে। আপনারাও অবশ্যই টিক চিহ্নের মাধ্যমে বোঝাবেন এবং এটি বইও আপনারা পেন্সিল দিয়ে লিখবেন, কারণ কলম দিয়ে লিখলে অনেক সময় টিচাররা বকাঝকা করে। আপনারা চাইলে এটি খাতায়, টিচাররা যেভাবে বলবে খাতায় বা বইয়ে সেভাবেই লিখতে পারেন। আর আমি তো সবগুলো 5টি বা 6টি করে ছক পূরণ করিনি, আপনারা আপনাদের মতো ছকগুলো পূরণ করে নেবেন। আমি যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে।